শেখ হাসিনা একটা কথা বলতো না যে আমি এমন কিছু দিয়েছি যে ভারত বলতে পারবে না, বলে না কি দিয়েছে, এটা বলেছে এমন কিছু দিয়েছে, এটা তার বাবার দেশ মনে করছে। এটা তো এই দেশের জনগণের দেশ, এই দেশের মানুষের রক্ত উদ্দিত মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে, তাহলে পরে এটা কেন কেন আমাদের মানবে? বন্ধুরা, আরেকটা নতুন পরিস্থিতি, ভারতের যেমন প্রতিহিংসা রাজনীতি, আওয়ামী লীগের যেমন শাসনকালে প্রতিহিংসা রাজনীতি, এখনো আমরা সেই প্রতিহিংসা রাজনীতি দেখছি। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি, সেই ছেলেটি ইন্ডিয়ান ইসলাম, কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে। এখন সম্পূর্ণ প্রতিহিংসার বশত, দেখবেন এই ব্যাকগ্রাউন্ডে ছাত্রলীগ, ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে ইশাককে ওখানে বসে দেওয়া হচ্ছে। কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয়। সরকার কি সেই লাইনে যাচ্ছে কিনা এখন চিন্তার বিষয়। আমি বেশি কথা বলবো না, আরেকটা আওয়ালই বলবো, এতই ছোট যে এগুলো আওয়ালের মতো কথা বলছেন যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি। বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না, তোমার তো জন্ম হয়নি। বিএনপি কি দেখছো? বিএনপি যখন রাজনীতি শুরু করছে, বাংলাদেশে কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্ব দিয়েছে শহীদ জিয়া রহমান। হয়েছিল বাবা, কথা বলার আগে একটু চিন্তা করবা, কথা বলার আগে একটু ভাববা। আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। আওয়ালের মতো কথা বললে পারে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিন্তে দেয়। বিএনপি একমাত্র দল যেই দলের নেতৃত্বে আপসীর নেত্রী, আপসীর নেত্রী যার মৃত্যু হতে পারত, 6 বছর জেলের মধ্যে সাজা খাটছে। তুমি কইছিলা ভাবতাম বিএনপির বললো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। সবকিছু একটা সীমা থাকতে হবে। এমন কোন কথা বলবো না যে কথার দায়িত্ব নিতে পারবো না। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছে, সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে। সেই জন্য আমি বলবো, হিসাব করে কথা বলা, হিসাব করে চলা, আর গণতন্ত্রের রীতিনীতি মানা। এটি যদি ব্যর্থ হও তাহলে ফ্যাসিস্টদের তুমি একজন হিসাবে নিজেকে চিনবে। এই ধরনের প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা ঠিক হবে।